আসসালামু আলাইকুম। আমি আব্দুল সামাদ। বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয়ে অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালা। তো আমরা সবাই জানি যে ইংরেজি বর্ণমালা 26টি। তো অ্যালফাবেট কাকে বলে? ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণকে একত্রে অ্যালফাবেট বলে। তো এই 26টি লেটার বা বর্ণ আমাদের জানা একান্ত জরুরি এবং এর সঠিক প্রোনাউন্সিয়েশন শুদ্ধ রূপে জানতে হবে। কেননা আমরা যদি শুদ্ধ রূপে অ্যালফাবেটগুলো না জানি তাইলে আমরা শুদ্ধ ইংরেজি শিখতে পারব না। শুদ্ধ ইংরেজি জানার জন্য আমাদের অ্যালফাবেটগুলো শুদ্ধ রূপে জানার কোনো বিকল্প নেই। তো তাই আমি আজকে আপনাদের সামনে অ্যালফাবেট নিয়ে আলোচনা করব। এবং আমরা জানি বন্ধুরা যে ইংরেজি শেখার 4টা স্কিল আছে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে লিসেনিং। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে পর থেকে সে কী করে? লিসেনিং করতে থাকে। তো তারপরে স্পিকিং করে, তারপরে রিডিং, তারপর রাইটিং। তো এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে লিসেনিং বোঝার জন্য শুদ্ধ অ্যালফাবেট জানা দরকার। তো চলেন আর দেরি না করে আমরা শিখে নিই। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R অথবা R, ব্রিটিশরা বলে R, S, T, U, V, W, X, Y, Z or J। আবার বলি বন্ধুরা, A, not A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। তো বন্ধুরা, আপনারা প্র্যাকটিস করবেন বারবার, এবং বারবার প্র্যাকটিস করলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। আমরা বলি যে
যে বলি, যে, আসলে যে না, যেই, যেই, কে না, খেই, খেই, ও বলি, আসলে সঠিক হচ্ছে ও। বাংলা হচ্ছে, বাংলা বর্ণমালায় ক, কিন্তু ইংরেজিতে হবে ফয়ের মতো, ফি, ফি। কিউ বলতাম, কিন্তু কিউ না, খিউ, খিউ। আর আ, টি এর উচ্চারণ হবে ঠয়ের মতো, ঠি, ঠি। ইউ, ডাব্লিউ বলতাম, ডাব্লিউ না, ডাব্লিউ ইউ, ডাব্লিউ ইউ। তো বন্ধুরা, ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের অনুপ্রেরণা পেলে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও তৈরি করব, এবং আপনাদের কেমন ভিডিও তৈরি করলে ভালো হয় সেই বিষয়ে মতামত দিলে আমি উপকৃত হব, এবং আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।